তুমি কাকে চাও, আমাকে না মেঘলাকে? 50,000 কোটি টাকার মালিক আপনি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। গরিব ঘরের রাজপুত্র এপিসোড 11তম পর্ব ছিল সবচেয়ে সেরা ও আকর্ষণীয় একটা পর্ব। পর্বের শেষে এত বড় চমক দেখে গরিব ঘরের রাজপুত্র নাটকের দর্শকরা কিন্তু অবাক হয়ে গিয়েছে। কেউ কল্পনাও করেনি এত বড় চমক থাকবে নাটকের স্ক্রিপ্টে। পুরো গল্প যেন উল্টে ফেললো পরিচালক। গরিব ঘরের রাজপুত্র 12তম পর্ব দেখার অপেক্ষায় এবার তর সইবে না দর্শকদের। মেঘলা আসলে গরিব না, মেঘলার আসল পরিচয় ফাঁস। মেঘলা এক কোটিপতি ঘরের মেয়ে। এবার মেঘলা কি অনিককে ডিভোর্স দিবে? মেঘলা কি তার আসল পরিচয় জেনে কোটিপতি হয়ে জীবন শুরু করবে? সে কি সবার থেকে প্রতিশোধ নিবে? কি হতে যাচ্ছে গরিব ঘরের রাজপুত্র এপিসোড 12তে? সব প্রশ্নের উত্তর জানবো আজকের এই ভিডিওতে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে। শুরুতেই গরিব ঘরের রাজপুত্র নাটকের 11তম পর্বের চমকপ্রদ কিছু বিষয় নিয়ে আলোচনা করা যাক। 11তম পর্বের শুরুতেই রাতুল প্রমাণ সহ বৃষ্টি ও তার বাবার সামনে অনিকের দ্বিতীয় বিয়ের খবর ফাঁস করে দেয়। এতে বৃষ্টি ভেঙে পড়ে। বৃষ্টির বাবাও অনিককে হুমকি দেয়, যদি তার মেয়ের কিছু হয় সে তাকে ক্ষমা করবে না। বৃষ্টি অনিককে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে বলে, সে কি মেঘলার সাথে থাকবে নাকি তাকে ডিভোর্স দেবে। অনেক সিদ্ধান্ত জানাবে এমন মুহূর্তে খবর আসে মেঘলা ও তার বাবাকে গুন্ডা বাহিনী চাঁদার জন্য মারতেছে। এই খবর পেয়ে অনেক বৃষ্টির হাত ছেড়ে মেঘলাকে বাঁচাতে চলে যায়। মেঘলাকে বাঁচানোর পর মেঘলা আবারও অনিককে অপমান করে তাড়িয়ে দেয়। সে অনিকের কোনো কথায় বিশ্বাস করে না। আর রেস্টুরেন্টে মেঘলাকে কাজের মেয়ে পরিচয় দেওয়ায় সে আরো কষ্ট পেয়েছিল। অনিক বাসায় ফিরলে বৃষ্টি তাকে এখনই ফাইনাল সিদ্ধান্ত নিতে বলে। হয় মেঘলা না হয় বৃষ্টি, যে কোনো একজনকে বেছে নিতে বলা হয়। অনিক তখন বৃষ্টিকে বলে, আমি মেঘলাকে ডিভোর্স দিয়ে তোমার সাথে থাকতে চাই। এরপর মেঘলার রেস্টুরেন্টে রাতুল ও অনিকের চাচি ও চাচাতো বোন যেয়ে তাকে অপমান করে আসে। এরপর ঘটে গরিব ঘরের রাজপুত্র নাটকের সবচেয়ে টার্নিং পয়েন্ট মুহূর্ত। অর্থাৎ গাড়ি বহর নিয়ে সাথে গানম্যান নিয়ে হাজির হয় নতুন এক চরিত্র। সে মেঘলার রেস্টুরেন্টে এসে মেঘলাকে ম্যাডাম বলতে শুরু করে। মেঘলা তো অবাক। পরে ওই লোক মেঘলাকে বলে, আপনার বাবা 6 মাস আগে মারা গিয়েছে। তার রেখে যাওয়া 50,000 কোটি টাকার মালিক এখন আপনি। আপনার বাবার সমস্ত অফিস এখন আপনার দায়িত্বে। মেঘলা তো এসবকে ফানি মনে করে। সে বলে, আমার বাবা মা তো বেঁচেই আছে, তারা বস্তিতে থাকে। পরে ওই লোক জানায় তারা আপনার আসল বাবা মা নয়। আপনি ছোটবেলায় হারিয়ে গিয়েছিলেন, আপনার আসল বাবা মা তারা নয়। এসব শুনে মেঘলা তো অবাক। মেঘলার হাতে 1,000 কোটি টাকার কার্ড দিয়ে তাকে নিজ বাবার অফিসে দ্রুত জয়েন হতে বলে। আর এখানেই সমাপ্ত হয় এপিসোড 11। এবার কি করবে মেঘলা? আমাদের মনে হয় মেঘলা অনিক ও রাতুল সহ সবার থেকে প্রতিশোধ নিতে সে আগামী পর্বে ধনী হয়ে ফিরবে আর সবাইকে অবাক করে তাদের থেকে প্রতিশোধ নিবে। আমাদের কি মনে হয় কমেন্ট করে আপনারা জানতে পারেন এবং জানাতে ভুলবেন না। এবার আলোচনা করব গরিব ঘরের রাজপুত্র এপিসোড 12 কবে আসবে। অফিসিয়াল ঘোষণা হচ্ছে গরিব ঘরের রাজপুত্র এপিসোড 12 যথা সময় তথা আগামী মঙ্গলবার দুপুর 12টায় আসবে। সবার আগে এপিসোডটি দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, চলুন আলোচনা করি। অনেক অপেক্ষার পর অবশেষে জনপ্রিয় গরিবের ঘরের রাজপুত্র নাটকের 11 নম্বর এপিসোডটি চলে আসলো। কেমন ছিল পর্বটি কমেন্ট করে জানাতে পারো। আজকের ভিডিওতে আমরা এপিসোড 11 কি কি ঘটলো ও এপিসোড 12তে কি কি ঘটবে সে বিষয়ে আলোচনা করব। অনেকের গোপন খবর সবকিছু ফাঁস হয়ে গেল। এবার কি বৃষ্টি অনিককে ডিভোর্স দিবে? অনিক কি আবার রাস্তার ফকির হয়ে যাবে? তাহলে কি অনিক রাতুলের থেকে প্রতিশোধ নিতে পারবে না? কি পরিণতি হবে মেঘলা ও বৃষ্টির জীবনে? অনিক কি তার হারানো সম্পদ ফিরে পাবে না? মেঘলার সাথে অনিকের সম্পর্কের পরিণতি কোন দিকে যাবে? গরিব ঘরের রাজপুত্র 12তম পর্ব কবে আসবে? সব প্রশ্নের উত্তর নিয়ে আজ আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো শুরুতেই গরিব ঘরের রাজপুত্র 10তম এপিসোডে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে আলোচনা করা যাক। তারপর 11তম এপিসোড নিয়ে কিছু এমন তথ্য জানাবো যা শুনলে চোখ কপালে উঠবে। এর আগে 10তম এপিসোডে উত্তেজনা, মিথ্যা ও আবেগের এক সংমিশ্রণ দেখা যায়। নাইট ক্লাবে মেঘলা বিপদে পড়ে, কিন্তু অনেক তাকে রক্ষা করতে বস্তিতে কিন্তু রক্ষা করে দিয়ে আসে। পরে মেঘলার বাবা মার কাছে অনেক জানায় মেঘলা এখনো তার স্ত্রী, তাই সে নাইট ক্লাবে কাজ করবে এবং নাচানাচি করবে। তবে এটা এই নির্দেশ মেনে নেবে না। কিন্তু মেঘলা অনেককে অপমান করে আবার বের করে দেয়। এরপর রাতুল
অনুসরণ করে দেখতে পায় অনেক ধনী হয়েছে তার আগের প্রেমিকা বিয়ে করে। রাতুল বৃষ্টিকে ফোন করে দেখা করতে বলে, কারণ সে চায় অনেকের বড় বেইমানি প্রকাশ হোক। অনেক বৃষ্টিকে তা দেখতে যাওয়া থেকে বিরত রাখতে চায়, বলেন যে বৃষ্টি মিথ্যা বলবে এবং তাদের সম্পর্ক নষ্ট করবে। বৃষ্টি, তুমি যেও না রাতুলের কাছে। তবুও বৃষ্টি রাতুলের সাথে দেখা করতে চায় লুকিয়ে। রাতুল সব কথা খুলে বললেও বৃষ্টি বিশ্বাস করে না, প্রমাণ চায়। তখন রাতুল অনেকের মোবাইল থেকে তার আগের বিয়ের ছবি দেখাতে চাইলে অনেক এসে রাতুলের সাথে ঝামেলা শুরু করে এবং বৃষ্টিকে সঙ্গে নিয়ে চলে যায়। ফলে রাতুল ছবিটি দেখাতে পারেনি। সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত আসে যখন মেঘলা নিজের খোলা হাঁসের মাংসের হোটেলে অনিক ও বৃষ্টি খেতে আসে। সেখানে মুখোমুখি হয় অনিক, বৃষ্টি ও মেঘলা। অনিক মেঘলার কথায় সন্দেহ করে এবং সেখানে কিন্তু অনেকের কথায় বৃষ্টি সন্দেহ করলে প্রশ্ন করে যে, তোমরা কি আগে থেকে পরিচিত ছিলে? কেন ওই দিন একে অপরকে দেখে অবাক হয়েছিলে? মেঘলা উত্তর দেয়, মিস্টার অনিক, আপনি বলেন আমরা পরিচিত কিনা। অনিক অস্বীকার করে, বলে যে হ্যাঁ আমরা পরিচিত। বৃষ্টি বলে, কিভাবে পরিচিত? অনিক বলে যে তা শুনে মেঘলার মন ভেঙে যায়। অনিক জানায় মেঘলা তার অফিসে ঝাড়ু মোছার কাজ করত, কিন্তু ঝামেলা করায় তাকে বের করে দেওয়া হয়েছিল। এই কথা শোনার পর মেঘলার রাগ ও অভিমান আরো বাড়ে। পরিশেষে রাতুল প্রমাণ নিয়ে বৃষ্টির বাড়িতে হাজির হয়। বৃষ্টির বাবা ও বৃষ্টির সামনে অনিক ও মেঘলার বিয়ের ছবি দেখিয়ে বলে অনেক বিবাহিত ছিল। এপিসোডের শেষের দৃশ্যে বৃষ্টির বাবা পূর্বে সতর্ক করেছিলেন, যদি তোমরা তোমার কারণে আমার মেয়ে কষ্ট পায়, তোমার পরিণতি খুব খারাপ হবে। প্রশ্ন ওঠে, এবার অনিকের পরিণতি কি হবে? মেঘলা ও বৃষ্টির দুজনকে কি হারাবে অনিক? বিশেষ করে বৃষ্টি সহজে বিশ্বাস করবে না, বলতে পারে বর্তমান ছবিটি এআই দিয়ে তৈরি। আগামী পর্বে বৃষ্টি ও মেঘলা আবার মুখোমুখি হবে, অনেকের সমস্ত গোপনীয় আবারও প্রকাশ পাবে এবং অনেকে রাস্তায় বসতে বাধ্য হবে। চলো জেনে নেই পরবর্তী এপিসোডের আপডেট কবে আসবে। গরিব ঘরের রাজপুত্র এপিসোড 12তম এপিসোডটি কিন্তু অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে, এটি আগামী মঙ্গলবার দুপুর 12টায় প্রকাশিত হবে। অনিকের সব গোপন খবর ফাঁস হয়ে যাওয়ার পর গল্পের নতুন মোড় এসেছে। রাতুলের প্রমাণ এবং মেঘলা ও বৃষ্টির সামনে অনিকের অতীত সম্পর্ক প্রকাশ পাওয়ায় এখন প্রশ্ন উঠেছে, বৃষ্টি কি অনিককে ডিভোর্স দিবে? গল্পের চলমান পরিস্থিতি অনুযায়ী বৃষ্টি সহজে বিশ্বাস করবে না। তার সন্দেহ থাকতে পারে যে বর্তমান প্রমাণ এআই বা মিথ্যা হতে পারে। তাই তার সিদ্ধান্ত নেওয়া হবে কৌশলী ও চিন্তা ভাবনায়, যা পরবর্তী পর্বে দর্শককে উত্তেজনায় রাখবে। অনিক কি আবার ধনী হয়ে তার হারানো সম্পদ ফিরে পাবে? অনিকের পরিস্থিতি এখন অসম্ভবের কাছাকাছি, কারণ মেঘলা ও বৃষ্টি দুজনেই তার উপর রাগ ও অভিমান ধারণ করেছে। যদি সে রাতুলের সঙ্গে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে, তার নতুন সমস্যার জন্ম দিতে পারে। অনেকের হারানো সম্মান ও সম্পর্ক পুনরুদ্ধার করা সহজ হবে না। মেঘলা ও বৃষ্টির জীবনে অনেকের এই গোপন ফাঁস হওয়া পরিস্থিতি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। মেঘলার রাগ এবং অনেকের অতীত সম্পর্কের সত্য উন্মোচনের পর তাদের সম্পর্কের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে। অনেকে মেঘলা ও বৃষ্টির বিশ্বাস পুনরায় জিততে পারবে, নাকি তার জীবন পুরোপুরি বদলে যাবে, তা পরবর্তী এপিসোডে দর্শকরা জানতে পারবে। পরবর্তী এপিসোডে দেখা যাবে অনেকের সমস্ত গোপন বিষয় প্রকাশিত হওয়া, তার অর্থ ও সম্পর্কের ভবিষ্যৎ এবং রাতুলের সঙ্গে তার টক্কর, সবই নতুন উত্তেজনার জন্ম দেবে। গরিবের ঘরে রাজপুত্র গল্পে এপিসোড 10-এ ঘটে যাওয়া ঘটনাগুলো দর্শকদের হৃদয়ে এক চরম উত্তেজনা সৃষ্টি করেছে। নাইট ক্লাবে বিপদে পড়া মেঘলাকে অনেক বাঁচিয়ে বস্তিতে নিয়ে আসে, যা গল্পের প্রথম বড় নাটকীয় মোড়। এরপর মেঘলার মা বাবার কাছে অনেক বলে মেঘলা এখনো তার স্ত্রী, তাই তাকে নাইট ক্লাবে কাজ করতে হবে, কিন্তু অনেক কোনোভাবে এটি মানতে রাজি হয় না। এদিকে মেঘলা অনেককে অপমান করে আবার বের করে দেয়। গল্পের উত্তেজনা আরো বেড়ে যায় যখন রাতুল অনুসরণ করে দেখছে যে অনেক ধনী হয়েছে তার আগের প্রেমিকাকে বিয়ে করে। রাতুল বৃষ্টিকে ফোন করে দেখা করতে বলে, যাতে অনিকের বড় বেইমানি প্রকাশ পায়। অনেক বৃষ্টিকে দেখার জন্য নিষেধ করে, বলে যে মিথ্যা বলবে রাতুল এবং তাদের সম্পর্ক নষ্ট হতে পারে। কিন্তু বৃষ্টি রাতুলের সাথে লুকিয়ে দেখা করতে আসে। রাতুল সব সত্য খুলে বললেও বৃষ্টি বিশ্বাস করে না, প্রমাণ চায়। কিন্তু অনেক এসে সব বাধা সৃষ্টি করে এবং বৃষ্টিকে সঙ্গে নিয়ে চলে যায়। ফলে রাতুল প্রমাণ দেখাতে ব্যর্থ হয়। সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত আসে যখন মেঘলা নিজের খোলা হাঁসের মাংসের হোটেলে অনেক ও বৃষ্টি খেতে আসে। সেখানে মুখোমুখি হয় তিনজন। অনেকের কথায় বৃষ্টি সন্দেহ করে, তোমরা কি আগে থেকে পরিচিত ছিলে এমন জানতে চায়। কেন ওই দিন তোমরা অপর
অনিককে দেখে অবাক হয়েছিল। মেঘলা অনিকের দিকে তাকিয়ে বলে, মিস্টার অনিক, আপনি বলেন আমরা পরিচিত কিনা? অনিক স্বীকার করে, হ্যাঁ আমরা পরিচিত। বৃষ্টি প্রশ্ন করে, তোমরা কিভাবে পরিচিত ছিলে? অনিক জানায়, মেঘলা তার অফিসে ঝাড়ু মোছার কাজ করত, কিন্তু ঝামেলা করায় তাকে বের করা হয়েছিল। এই কথা শোনার পর মেঘলার রাগ ও অভিমান আবারও বেড়ে যায়। পরবর্তী দৃশ্যে রাতুল প্রমাণ নিয়ে বৃষ্টির বাড়িতে হাজির হয়। বৃষ্টির বাবা ও বৃষ্টির সামনে অনিক ও মেঘলার বিয়ের ছবি দেখিয়ে বলেন অনিক বিবাহিত ছিল। এপিসোডের শেষের দৃশ্যে দর্শকরা প্রশ্ন করেন, বৃষ্টি কি অনিককে ডিভোর্স দিবে? অনিক কি আবার ধনী হয়ে তার হারানো সম্পদ ফিরে পাবে? মেঘলা ও বৃষ্টির জীবনে অনিকের এই গোপন ফাঁস হওয়া পরিস্থিতি কি প্রভাব ফেলবে? গল্পের বর্তমান পরিস্থিতি অনুযায়ী বৃষ্টি সহজে বিশ্বাস করবে না। তার সন্দেহ থাকতে পারে যে বর্তমানে প্রমাণ এআই বা মিথ্যা হতে পারে। তাই তার সিদ্ধান্ত নেওয়া হবে চিন্তা ভাবনা ও সাবধানতার সঙ্গে। অনেকের অবস্থা এমন জটিল, মেঘলা ও বৃষ্টি দুজনই তার উপর রাগ ও অভিমান ধারণ করেছে। অনিক যদি রাতুলের সঙ্গে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে, তবে তার নতুন করে সাজাতে হবে। এছাড়া তার হারানো সম্মান ও সম্পর্ক পুনরুদ্ধার করা সহজ হবে না। এই পরিস্থিতিতে মেঘলা ও বৃষ্টির জীবনে অনিকের ভূমিকা পুরোপুরি পরিবর্তিত হতে পারে। মেঘলা ও বৃষ্টির বিশ্বাস অর্জন করা, হারানো সম্পর্ক পুনঃস্থাপন করা এবং তার সামাজিক ও আর্থিক অবস্থান ঠিক করা সবই চ্যালেঞ্জের মুখোমুখি হবে। আগামী এপিসোডে দেখা যাবে অনেকের সমস্ত গোপন বিষয় প্রকাশিত হবে, তার অর্থ ও সম্পর্কের ভবিষ্যৎ ঠিক হবে এবং রাতুলের সঙ্গে তার টক্কর নতুন উত্তেজনার জন্ম দেবে। পরবর্তী এপিসোড গরিবের ঘরে রাজপুত্র এপিসোড 12 অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে। এটি আগামী মঙ্গলবার দুপুর 12টায় প্রকাশিত হবে। দর্শকরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন কিভাবে অনেকের সম্পর্ক, তার হারানো বিশ্বাস ও সামাজিক অবস্থান পুনঃস্থাপিত হবে এবং মেঘলা ও বৃষ্টির মধ্যে নতুন ঘটনা কেমন মোড় নেবে। জানা গেছে সব জানার পরে বৃষ্টি ভুল বুঝবে অনেককে। বৃষ্টির বাবা অনেককে অপমান করে বের করে দিবে বাড়ি থেকে, যা দেখে রাতুল মজা নেবে। তবে সবকিছুতেই হবে অনেকের প্ল্যান মতো। তো তোমাদের অনেক আগেই বৃষ্টিকে তার অতীত সম্পর্কে জানিয়েছিল মেঘলার কথা। গরিব ঘরে রাজপুত্রের গল্পে উত্তেজনার ধারা কখনোই থামে না। এপিসোড 11-এ আবার নতুন মোড় নিয়েছে, যেখানে দর্শকরা অনেকের চতুর পরিকল্পনা এবং চরিত্রগুলোর আবেগময় প্রতিক্রিয়ার সঙ্গে একাধিক নাটকীয় মুহূর্ত উপভোগ করতে পারবে। পর্বের শুরুতে দেখা যায় বৃষ্টি অনিককে ভুল বুঝে নেয়। তার মনে হয় অনিক তার প্রতি বিশ্বাসঘাতকতা করেছে এবং কোনো কিছু লুকিয়েছে। তবে সব সত্য হলো অনেক আগে বৃষ্টিকে তার অতীত সম্পর্কে, মেঘলার সঙ্গে তার সম্পর্ক ও বিয়ে সত্যটা জানিয়েছিল, কিন্তু বৃষ্টি সেই তথ্য ঠিক মতো বুঝতে পারছে না। ফলে তার মধ্যে সন্দেহ ও বিভ্রান্তি সৃষ্টি হয়। এইদিকে বৃষ্টির বাবা অনেককে তার বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হন। এই দৃশ্যটি যে কেউ দেখলে চমকে উঠবে। অনেককে অপমান করা হলেও তার চোখে থাকে অদম্য আত্মবিশ্বাস এবং কোনো ক্ষতি না হওয়ার দৃঢ় পরিকল্পনা। ঘটনাটি যখন রাতুল দেখে, তখন সে মজা নেয় এবং মনে করে অনেক সমস্যায় পড়েছে, কিন্তু আসলে সবকিছুই অনেকের পরিকল্পনা অনুযায়ী ঘটেছে। অনেকের কৌশল হলো প্রতিটি ঘটনা তার হাতে নিয়ন্ত্রণে রাখা, যেন শেষ পর্যন্ত সে তার উদ্দেশ্য অনুযায়ী পরিস্থিতি ঘুরিয়ে দিতে পারে। বৃষ্টিকে ভুল বোঝানোর মাধ্যমে অনেকের প্ল্যান আরো কার্যকর হয় এবং বৃষ্টি নিজেই তার পরিকল্পনার অংশ হয়ে যায়, যদিও সে তা বুঝতে পারছে না। পর্বের উত্তেজনাপূর্ণ মুহূর্ত আসে যখন বৃষ্টি এবং অনেক মুখোমুখি হয়। বৃষ্টি অনেকের প্রতি সন্দেহ প্রকাশ করে, কিন্তু অনেক শান্ত এবং দৃঢ়ভাবে তার অতীত স্পষ্ট করে। মেঘলার সঙ্গে সম্পর্কের পুরো ঘটনা বৃষ্টিকে জানানোর মাধ্যমে অনেক তার বিশ্বাসযোগ্যতা এবং পরিকল্পনার অংশ হিসেবে বৃষ্টিকে পরিস্থিতির সত্য পৌঁছতে সাহায্য করে। রাতুল এই পুরো ঘটনার সাক্ষী থেকে শুধু মজা নেয় না, বরং পরিস্থিতি আরো উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। বৃষ্টির বিভ্রান্তি, অনেকের পরিকল্পনা এবং রাতুকের কৌতুক সব মিলিয়ে গল্পের নাটকীয়তা চরমে পৌঁছে। এভাবেই অনেক আবারও দেখিয়ে দেয় কিভাবে সে নিজের পরিকল্পনা অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে, এমনকি যখন মনে হয় সে সমস্যায় পড়েছে। পর্বের শেষের দিকে দর্শকরা জানতে পারেন যদিও বৃষ্টি ভুল বুঝেছিল, তবে সবকিছু অনিকের হাতে ছিল। বৃষ্টির বাবা ও রাতুলের উপস্থিতি, বৃষ্টির বিভ্রান্তি এবং অনিকের চতুর পরিকল্পনা, এবং এই সব মিলিয়ে গল্প আরো চমকপ্রদ হয়ে উঠেছে। পরবর্তী এপিসোডে দেখা যাবে বৃষ্টি ধীরে ধীরে অনেকের পরিকল্পনা বুঝবে এবং মেঘলার অতীত সম্পর্কের সঙ্গে তার বর্তমান সম্পর্ক কিভাবে প্রভাবিত হবে। পরবর্তী এপিসোড কবে আসবে দর্শকরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন। বৃষ্টি অনেকের প্রতি সন্দেহ কিভাবে কাটাবে, রাতুলের
এই কৌশল নতুন মোড় আনবে কিনা এবং অনিকের চতুর পরিকল্পনা শেষ পর্যন্ত কতটা সফল হবে। আগামী এপিসোডে এইসব উত্তেজনাপূর্ণ মুহূর্ত কিন্তু এইটা নাটকীয় মোড় নিয়ে হাজির হবে। অনেক প্রতীক্ষা পর কিন্তু জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে অবশেষে দর্শকদের সামনে হাজির হয়েছে বহুল জনপ্রিয় ধারাবাহিক গরিব ঘরের রাজপুত্রের ১১তম পর্ব। শুরু থেকেই এই নাটকটি দর্শকদের হৃদয়ে এক বিশেষ জায়গা করে নিয়েছে, আর প্রতিটি নতুন পর্ব যেন সেই আগ্রহকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেয়। ১১তম পর্ব তার ব্যতিক্রম নয়, বরং বলা যায় এই পর্বে গল্প এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি চরিত্রের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে দুলতে শুরু করে। দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, অনেকের আসল পরিণতি কি হতে চলেছে, আর বৃষ্টি ও মেঘলার জীবনে কি পরিবর্তন আসতে যাচ্ছে। আজকের আলোচনায় আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করব ১১তম পর্বে কি কি ঘটেছে, সেই সাথে আগাম ধারণা নেওয়ার চেষ্টা করব ১২তম পর্বে কি ঘটতে পারে। তবে তার আগে ফিরে দেখা দরকার ১০তম পর্বের গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত, কারণ সেখান থেকে মূলত ১১তম পর্বের নাটকীয়তা তৈরি হয়েছে। ১০তম পর্বে আমরা দেখতে পাই উত্তেজনা, আবেগ এবং মিথ্যার এক জটিল মিশ্রণ। নাইট ক্লাবের এক বিপজ্জনক পরিস্থিতিতে মেঘলা পড়ে গেলে অনিক তাকে উদ্ধার করে বসতিতে এসে পৌঁছে দেয়। এই দৃশ্যটি ছিল গল্পের একটি বড় টার্নিং পয়েন্ট, যেখানে অনিকের দায়িত্ববোধ এবং মেঘলার প্রতি তার অদৃশ্য টান স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু এরপরই ঘটনা প্রবাহ অন্যদিকে মোড় নেয়, যখন মেঘলার পরিবার জানতে পারে যে মেঘলা অনিক কিন্তু আবার বিয়ে করেছে। তবে মেঘলা এখন অনিকের স্ত্রী, এটা অনিক জোর দিয়ে বলে। তারা চায় মেঘলা আবার কিন্তু নাইট ক্লাবে কাজ করুক, এটা কখনোই কেউ চায় না। কিন্তু অনিক এই সিদ্ধান্ত মানতে নারাজ, অথচ মেঘলা নিজেই অপমান করে অনিককে দূরে ঠেলে দেয়, যা তাদের সম্পর্কে ভাঙতে আরো গভীর করে তোলে। এদিকে গল্পে উত্তেজনা কিন্তু রাতুলের পরিস্থিতি যোগ করে। সে অনুসরণ করতে পারে অনিক তার আগের প্রেমিকাকে বিয়ে করে ধনী হয়েছে, এটা যে সে জানতে পারে। এই তথ্যকে হাতিয়ার বানিয়ে রাতুল বৃষ্টিকে সত্য জানাতে চায়, বৃষ্টিকে ফোন করে দেখা করতে বলে। আর তার উদ্দেশ্য হলো একটাই, অনিকের মুখোশ খুলে দেওয়া। অনিক বিষয়টি বুঝতে পেরে বৃষ্টিকে সতর্ক করার চেষ্টা করে, কিন্তু সন্দেহ আর কৌতূহলের টানে বৃষ্টি শেষ পর্যন্ত রাতুলের সাথে দেখা করতে যায়। যদিও রাতুল সত্য প্রকাশ করতে চায়, তবু অনিকের উপস্থিতিতে পরিস্থিতি এমন ভাবে ঘুরে যায় যে বৃষ্টি কোনো প্রমাণ দেখাতে পারে না। ফলে সন্দেহের বীজ বপন হলেও তা পুরোপুরি গাছ হয়ে উঠতে পারেনি। এরপর আসে সবচেয়ে আলোচিত ও নাটকীয় দৃশ্য। মেঘলার ছোট খাবারের দোকানে কিন্তু অনেক বৃষ্টি এবং মেঘলার মুখোমুখি হওয়া। এই দৃশ্যের সংলাপগুলো ছিল অত্যন্ত শক্তিশালী এবং আবেগঘন। বৃষ্টির মনে প্রশ্ন জাগে, অনিক ও মেঘলা কি আগে থেকে একে অপরকে চিনতো? অনেকের দ্ব্যর্থবোধক উত্তর পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। শেষ পর্যন্ত অনেক যখন মেঘলাকে শুধুমাত্র তার অফিসের এক সাধারণ কর্মচারী হিসেবে উপস্থাপন করে, তখন মেঘলার ভেতরের কষ্ট, অপমান এবং ক্ষোভ একসাথে বিস্ফোরিত হয়। এই মুহূর্তে দর্শকরা স্পষ্ট বুঝতে পারে অনেক ইচ্ছাকৃতভাবে সত্য গোপন করছে, কিন্তু কেন? পর্বের শেষ দিকে রাতুল যখন বৃষ্টির বাড়িতে গিয়ে অনিক ও মেঘলার বিয়ের ছবি দেখায়, তখন গল্পে আসে এক বিশাল বিস্ফোরণ। বৃষ্টির বাবার সামনে এই সত্য উন্মোচন পরিস্থিতিকে আরো গুরুতর করে তোলে। আগেই সতর্ক করা হয়েছিল, বৃষ্টির জীবনে কোনো কষ্ট এলে তার ফল ভালো হবে না। এখন সেই আশঙ্কা যেন বাস্তব হয়ে উঠতে যাচ্ছে। এসব ঘটনার ধারাবাহিকতায় ১১তম পর্ব শুরু হয় এক তীব্র মানসিক দ্বন্দ্বের মধ্য দিয়ে। বৃষ্টি এখন পুরোপুরি বিভ্রান্ত। সে কি অনেককে বিশ্বাস করবে, নাকি রাতুলের দেখানো প্রমাণকে সত্য ধরে নেবে? তার মনের ভেতর সন্দেহ, ভালোবাসা এবং আঘাত একসাথে কাজ করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বৃষ্টি এখনো নিশ্চিত নয় সে যে প্রমাণ দেখেছে তা আদৌ সত্যি কিনা। তার মনে সন্দেহ জাগে, এই ছবি কি সত্যিই বাস্তব, নাকি আধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি কোনো মিথ্যা প্রমাণ। অন্যদিকে অনিকের অবস্থানও বেশ রহস্যময়। বাইরে থেকে মনে হচ্ছে সে যেন সবকিছু হারিয়ে ফেলেছে। সম্মান, সম্পর্ক, বিশ্বাস সবকিছু ধীরে ধীরে তার হাতছাড়া হয়ে যাচ্ছে। কিন্তু ভেতরে ভেতরে সে যেন এক অন্য খেলায় মেতেছে। বিভিন্ন সূত্রে জানা যায় অনেক আগেই বৃষ্টিকে তার উদ্দেশ্য সম্পর্কে জানিয়েছিল। অর্থাৎ মেঘলার সাথে তার সম্পর্ক এবং বিয়ের বিষয়টি বৃষ্টির কাছে পুরোপুরি অজানা ছিল না। তাহলে এখন
কেন এই ভুল বোঝাবুঝি? ১১তম পর্বের একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে দেখা যায় বৃষ্টির বাবা অনিককে অপমান করে বাড়ি থেকে বের করে দেন। এই দৃশ্যটি আবেগপ্রবণ এবং একই সাথে নাটকীয়তায় ভরপুর। বৃষ্টির বাবার দৃষ্টিতে অনিক একজন প্রতারক যে তার মেয়ের জীবন নিয়ে খেলছে। কিন্তু অনিকের মুখে তখনও অদ্ভুত এক আত্মবিশ্বাস, যেন সে জানে এই অপমান তার পরিকল্পনারই অংশ। রাতুল এই পুরো ঘটনাকে উপভোগ করতে থাকে। সে মনে করে অবশেষে অনিক তার ফাঁদে পড়েছে। কিন্তু দর্শকদের মনে প্রশ্ন জাগে, আসলেই কি অনিক ফেঁসে গেছে, নাকি সে ইচ্ছাকৃতভাবে এই পরিস্থিতি তৈরি করেছে? ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে অনিক পুরো ঘটনাকে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। তার প্রতিটি পদক্ষেপ যেন পূর্ব পরিকল্পিত, আর অপেক্ষা করছে ঠিক সময়ের জন্য সবকিছু উল্টে দিতে পারবে। মেঘলার অবস্থাও সেই পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ভেতরে জমে থাকা কষ্ট, অপমান এবং ভালোবাসা সবকিছু মিলিয়ে সে এক জটিল মানসিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। অনেকের প্রতি তার রাগ যতটা, ততটাই হয়তো লুকিয়ে আছে পুরনো ভালোবাসা। কিন্তু সে কি আবার অনেককে বিশ্বাস করতে পারবে, নাকি এই সম্পর্ক চিরতরে শেষ হয়ে যাবে? এদিকে বৃষ্টি ধীরে ধীরে সত্যের কাছাকাছি পৌঁছাতে শুরু করেছে। যদিও প্রথমে সে অনেককে ভুল বুঝে, কিন্তু সময়ের সাথে সাথে তার মনে প্রশ্ন জাগে, সবকিছু কি এতটাই সরল যতটা মনে হচ্ছে? অনিক কি সত্যি প্রতারক, নাকি সে কোনো বড় পরিকল্পনার অংশ হিসেবে নিজেকে এই পরিস্থিতিতে ফেলেছে? পর্বের শেষ দিকে এসে দর্শকদের মনে নতুন করে আশা জেগেছে। ইঙ্গিত পাওয়া যায় বৃষ্টি ধীরে ধীরে অনেকের কথাগুলো নিয়ে ভাবতে শুরু করবে এবং সত্য জানার চেষ্টা করবে। অন্যদিকে অনেকে হয়তো তার আসল পরিকল্পনা প্রকাশ করতে শুরু করবে, যা পুরো গল্পের গতিপথ পাল্টে দিতে পারে। এখন সব নজর ১২তম পর্বের দিকে। ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে আগামী মঙ্গলবার, কিন্তু আগামী মঙ্গলবার দুপুর ১২টায় এই পর্ব প্রকাশিত হবে। দর্শকদের আগ্রহ এমন তুঙ্গে এখন, বৃষ্টি কি অনেককে ডিভোর্স দেবে, নাকি সত্য জানার পর তার সত্য বা সম্ভাব্য তথ্য বদলাবে? অন্য কি তার হারানো সম্মান এবং সম্পদ ফিরে পাবে? মেঘলা ও বৃষ্টির জীবনে কি নতুন মোড় আসবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, অনেক কি শেষ পর্যন্ত রাতুলের বিরুদ্ধে তার প্রতিশোধ সম্পন্ন করতে পারবে? সবকিছু মিলিয়ে বলা যায় গরিব ঘরের রাজপুত্র এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি পর্ব আগের চেয়ে আরো বেশি রহস্য, আবেগ এবং নাটকীয়তা নিয়ে হাজির হচ্ছে। দর্শকদের জন্য অপেক্ষা এখন আরো কঠিন, কারণ সামনে আসছে এমন কিছু মুহূর্ত যা পুরো গল্পকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে। তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই গল্পে এখনো অনেক কিছু বাকি আছে যা আপনাকে অবাক করবেই। দীর্ঘ অপেক্ষার পর অবসান ঘটিয়ে দর্শকদের সামনে এসেছে বহুল আলোচিত গরিব ঘরের রাজপুত্র নাটকের ১১তম পর্ব। আর এই পর্ব যেন শুরু থেকে প্রমাণ করে দিয়েছে গল্প এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি মুহূর্তে গুরুত্বপূর্ণ, প্রতিটি সংলাপের ভেতর লুকিয়ে আছে বড় কোনো ইঙ্গিত। আর প্রতিটি চরিত্র নিজের মতো করে লড়াই করে যাচ্ছে সত্য, ভালোবাসা আর প্রতিশোধের এক জটিল সমীকরণের মধ্যে। শুরুতে যদি সামগ্রিক অনুভূতির কথা বলা হয়, তাহলে ১১তম পর্বটি এক কথায় ছিল রহস্য, আবেগ আর পরিকল্পনার এক নিখুঁত মিশ্রণ। দর্শকদের মনে যেসব প্রশ্ন দশম পর্বের শেষে জন্ম দিয়েছিল, সেগুলোর কিছু উত্তর যেমন পাওয়া গেছে, তেমনি নতুন করে আরো অনেক প্রশ্ন, নতুন প্রশ্ন তৈরি হয়েছে, যা পরবর্তী পর্বের প্রতি আগ্রহকে আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। গল্পের ধারাবাহিকতা ঠিকভাবে বোঝার জন্য একটু ফিরে যেতে হয় ১০তম পর্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর দিকে। সেখানে আমরা দেখেছি কিভাবে একের পর এক ঘটনা প্রবাহ অনেকের জীবনকে জটিল করে তুলতে শুরু করে। নাইট ক্লাবে বিপদের মধ্যে পড়ে যাওয়া মেঘলাকে উদ্ধার করে অনেক যখন তাকে নিরাপদে পৌঁছে দেয়, তখন মনে হয়েছিল হয়তো তাদের সম্পর্কের মাঝে এখনো কিছু অনুভূতি বেঁচে আছে। কিন্তু খুব দ্রুত সেই ধারণা ভেঙে যায় যখন মেঘলা নিজেই অপমান করে অনেককে দূরে সরিয়ে দেয়।